হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের ইনসার্ট অপশনের ভিতরে আগের দিন লেখার থিম, এগুলি ডিজাইন, এগুলি দেখাইছিলাম, কীভাবে কালার করবেন সে বিষয়গুলি দেখাইছিলাম। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো হেডার ফুটার, এটার কাজ, দুটার কাজ কী সেটা দেখাবো। তো চলুন মূল কাজে যাই। যেমন হচ্ছে আমি এখানে একটা জিনিস আপনাদের শিখাইছিলাম যে একটা প্যারাগ্রাফ এখানে আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে সমান সমান দিবেন, দিয়ে RAND লিখবেন। আমি এটা একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইখানে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো মনে করেন আমি এখন এটা সেট করে দিলাম। আচ্ছা, এখন মনে করেন আমি এই জায়গায় ধরেন এই বিষয়টা আপনারা জানতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি এখানে পেজ, যত পেজ দিতে চাবেন সে বিষয়টা দিতে পারবেন। যেমন ধরেন আপনি অনেক পেজ বাড়াইতে পারবেন। তো সেটা কীভাবে, সমান সমান RAND দিচ্ছেন, তারপরে ব্রেকেট দিবেন। ব্রেকেট দেওয়ার পরে মনে করেন আমি এখানে 10 থেকে 20 পেজের মতো নিব, ঠিক আছে। তো 10 থেকে 20 আমি মনে করে নিচ্ছি। 10 যে সংখ্যাটা হবে সেই সংখ্যার পরে কমা দিবেন, কমার পরে আবার কমা দিয়ে ব্রেকেট দিয়ে বন্ধ করে দেবেন। যেমন ধরেন 10, 20 ব্রেকেট, ঠিক আছে। এখন এন্টার টিপ দিলাম। দেখেন এখানে পেজগুলি চলে আসবে। তো এখানে এটা অলরেডি সিলেক্ট করে দিচ্ছে। তো আমি একটু স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখতে পারতেছেন। তো এখন হচ্ছে এখানে ঠিক আছে। তো এখন বিষয় হইতেছে এখানে আমি আপনাকে বিষয়টা দেখালাম। এখন এটা এখানে পেজ হয়েছে 17 পেজ, ঠিক আছে। 17 পেজে এই 10 থেকে 20 পেজ সিলেক্ট হয়েছে। তো এখন আমি মনে করেন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এখন আপনার এত পেজের মধ্যে তো আপনার এত কিছু লেখা সম্ভব নয়, এটা অনেক সময় ব্যাপার। তো সেই সময়টা আপনি কীভাবে বাঁচাবেন সে বিষয়টা আমি দেখাবো। যেমন ধরেন আমি এখানে এটা একবার প্রথমে চলে যাচ্ছে পেজে প্রথমে যাওয়ার পরে আমি একটা বিষয় দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে এখন হেডার ফুটারের কাজ দেখবেন। যেমন ধরেন আমি এখান থেকে এই যে হেডার সিলেক্ট করলাম। হেডারে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি যে ফরম্যাট ইচ্ছা সেটা নিতে পারেন। আমি মনে করেন এখান থেকে কালারের ফরম্যাটটা নিব, এই যে কালার ফরম্যাটটাও নিলাম, ঠিক আছে। ডকুমেন্টস টাইটেল আমি এখানে চাইলে যদি মনে করেন আমি একটা রিপোর্ট করতে চাই তাহলে এখানে রিপোর্ট লিখতে পারি, এই যে রিপোর্ট। হ্যাঁ, এরকম অফিসে কাজগুলি এরকম করতে হয়। তো যাদের জানা থাকে তাদের আসলে সময় বেশি লাগে না। তো আপনারাও আসলে বিষয়টা জানার পরে সেমন যে কাজ করতে পারেন। তো সেটা হচ্ছে এই যে আমি রিপোর্ট লিখলাম, ঠিক আছে। এখন রিপোর্ট লেখার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এখানে এটা টাইটেল দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমি এখন মনে করেন এটার ফুটারে যাব, ঠিক আছে। তো ফুটারে যাওয়ার দেখেন এই যে এখানে ফুটার আছে। এখন ফুটারের ভিতরে আমি যখন এই বিষয়টা আবার নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো একটু দেখেন। আমি এখান থেকে আবার ইনসার্টে যাওয়ার পরে এই যে ফুটার আছে, ফুটার থেকে আমি মনে করেন ওই যে ডিজাইনটা নিছি সেই ডিজাইনটা আমি নিব, মনে করেন এখানে নিলাম, ঠিক আছে। তো এই যে নেওয়ার পরে দেখেন একটা জিনিস, আমি যে টাইটেলটা লিখছি সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন মনে করেন আমি এই জায়গায় লেখার পরে আমি এখানে চাইলে বিভিন্ন জিনিস ইউজ করতে পারি। তো সেটা কীভাবে দেখেন, এখানে মনে করেন পেজ নাম্বার নিতে পারি, এই যে পেজ নাম্বার আছে। তো প্রত্যেকটা পেজের আমি উপরে মনে করেন পেজ যদি সিলেক্ট করে দিই তাহলে প্রতিটা পেজে আমার তো লেখার দরকার নেই, এখানে সে অটোমেটিকই যত পেজ আছে সেটা শো করবে। তো আমি একটু বিষয়টা দেখাইতেছি। যেমন ধরেন আমি এখান থেকে টপ অফ পেজে নিলাম, 1 দিলাম, ঠিক আছে। তো এখন এখানে দেখেন 17 পেজে চলে আসছে, অর্থাৎ এটা নিচের থেকে শুরু হয়েছে। তো নিচের থেকে শুরু হলে কীভাবে দেখেন, এখন আমি এই যে 17 পেজে আসছে, ঠিক আছে। এখন এটা একবার উপরে গেলে দেখবেন 1 পেজে আসবে, এই যে, ঠিক আছে। ওটা নিচে চলে গেছিলো, মানে ফুটারে আমি দিচ্ছি দেখে ফুটারের ওখানে চলে গেছে। আমি যদি এখন আবার হেডারে এখানে দেই তাহলে আবার হেডারে দেখাবে। তো এই বিষয়টা বুঝতে পারছেন আশা করি। তো এখন হইতেছে আমি এখানে মনে করেন আরও যে বিষয়গুলো আছে সেটা হইতেছে আমি এখান থেকে মনে করেন এই যে হেডার ফুটার এখান থেকেও আমি নিতে পারি, ওদিকেও আছে এদিকেও, দুই সাইড থেকে এমনি ইউজ করতে পারবেন। তো হচ্ছে আপনি যেখান থেকে চাইছেন। এখন মনে করেন আমি এই জায়গা পেজ নাম্বার
সিলেক্ট করব। তো পেজ নাম্বার তো সিলেক্ট করলামই আমি, মনে করেন ওখানে পেজ নাম্বার সিলেক্ট করলাম। আচ্ছা, এখন মনে করেন আমি এখানে ডেট অ্যান্ড টাইম দিব। তো ডেট অ্যান্ড টাইমের মধ্যে মনে করেন আজকের তারিখ কত, আজকের তারিখ হচ্ছে 5/10/2021। তা আমি মনে করেন এই যে এটা দিলাম, দেওয়ার পরে এখন যদি ওকে সিলেক্ট করে দিই, তো দেখেন এই জায়গায় তারিখ শো করতেছে। তো এখন আপনি দেখুন ফুটারও এটা শো করবে। তো ফুটারে শো করার জন্য ফুটারে আবার আপনি যাবেন, ফুটার যাওয়ার পরে আপনি আবারও এখান থেকে এই বিষয়টা আনবেন। তো সেটা হচ্ছে কি, এই যে মনে করেন আমি এখানে এই যে বিষয় দিছিলাম, তো সেখান থেকে আমি মনে করেন এই যে ডেট অ্যান্ড টাইমটা দিব। ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম দেওয়ার পরে আমি এখন মনে করেন এই যে অক্টোবরের যে টুইসডে অক্টোবর 5 বিভিন্ন ইয়ে আছে, আপনার টাইপস আছে, যেটা ইচ্ছা আপনি মনে করেন আমি এটা দিলাম। তো এখন মনে করেন এই যে বিষয়টা এখানে প্রত্যেকটার মধ্যে এখন শো করবে। যেমন ধরেন আমি এখন এই জায়গাটা সিলেক্ট করছি, তো ফুটারের মধ্যে এটা শো করতেছে। ঠিক আছে, এই যে হেডারের প্রত্যেকটার মধ্যে এখন শো করতেছে। তো এই হলো বিষয়। তো আপনি চাইলে এগুলি ইউজ করতে পারেন। তো আরও একটা বিষয় আছে, আরও যে বিষয়গুলি আছে, যেমন এখানে পেজ নাম্বার ছাড়াও ডেট টাইমের কোনো ডকুমেন্ট ইনফরমেশন আছে। তো ডকুমেন্ট ফিল্ডে অথর এই বিষয়টা আছে। তো এর মধ্যে ফাইল নেম আছে, আপনি ফাইল নেম দিতে পারেন, ফাইল দিতে পারেন, ডকুমেন্ট টাইটেল দিতে পারেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর আপনার যে ডকুমেন্ট প্রপার্টি, মনে করেন এখন কোম্পানির নাম দিলেন, এই যে এখন যদি কোম্পানি দিতে চান তাহলে কোম্পানি দিতে পারেন। তো এইভাবে আপনার বিষয়গুলি ইউজ করতে পারেন। আচ্ছা, এখন মনে করেন এখান থেকে আমি আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি ডিজাইনে যাব। ঠিক আছে, ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন যে এই যে গো টু ফুটারে গেলাম। ঠিক আছে, ফুটারে যাওয়ার পরে আমি এখানে যে বিষয় আমি যেটা লিখছিলাম সেটা দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি মনে করেন পেজ নাম্বার দিব, পেজ নাম্বার দিব। তো মনে করেন টপ অফ পেজে দিছিলাম দেখা ওগুলো উপর থেকে শো করছে। আমি যখন নিচের থেকে দিই, তো আমি এখানে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি পেজ নাম্বারের একবারে ওপর থেকে এই যে শুরু করি, তাহলে এখানে দেখবেন এখানে প্রত্যেকটা শো করতেছে। দেখেন, হ্যাঁ, যে প্রত্যেকটা এখন শো করবে। দেখেন এই জায়গায় এটা শো করছে, আবার এই যে দেখেন প্রত্যেকটা এরকম শো করছে। তো আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আশা করি। তো আরও একটা বিষয় আছে, সেই বিষয়টা আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা, এখন এই যে আপনারা এখানে বিষয়গুলো অবশ্যই বুঝতে পারছেন। তারপর আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, তা হচ্ছে আমি যদি এখানে ক্লোজ দিয়ে দিই এটা, হ্যাঁ, ক্লোজ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওই যতগুলো পেজ ছিল সেই পেজের এই যে স্টাইলগুলি ছিল এগুলো কিন্তু এখন নাই। ঠিক আছে, তো এই হলো হেডার ফুটারের কাজ। তো আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা চ্যানেল আমার নতুন আছেন, ভিডিওগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলের, তাহলে সেগুলি দেখার পর আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।